আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কোরবানি ঈদ মানেই বিভিন্ন রকমের আয়োজন, তাই না? তাই আজকে আমি রেডি করে নিচ্ছি গরুর ব্রেনটাকে আমি প্রথমে নিয়ে ওটার মধ্যে আমি অ্যাজ ইট ইজ আমি রান্না করতে পারবো না, এটা একটু ক্লিন করার একটা প্রসেস আছে। প্রসেসটা আমি প্রথমে দেখিয়ে ফেলি। প্রথমে আমি ব্রেনের মধ্যে বয়লিং ওয়াটারটা ঢেলে দিচ্ছি। ঢালার পরে কিছুক্ষণ রেখে দিব, জাস্ট 2-3 মিনিট রেখে দেওয়ার পরে পানিটা ফেলে দেব। পানিটা ফেলার পরে এটার উপরে আবারও বয়লিং ওয়াটার দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রেখে আমি আবারও পানিটা ফেলে দিয়ে উপরের যে পাতলা লেয়ারটা আছে এই লেয়ারটাকে খুব ভালো মতো ক্লিন করে নেব। প্রথমে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু ক্লিন করার পরেই খেতে হয়। এটা তো এভাবে খাওয়া যাবে না। এই যে এই পাতলা লেয়ারটাকে আস্তে আস্তে করে ক্লিন করে তারপরে আমি জাস্ট পিস পিস করে কেটে নিয়েছি। দেখেন একদম ক্লিন হয়ে গেছে। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু বেশিই মশলা লাগবে যেহেতু মগজ রান্না করছি। পেঁয়াজটাকে একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই এটার মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি, লং, এলাচ, 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আর দিব তেজপাতা। মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচ, আস্ত গোলমরিচই আমি এখানে ব্যবহার করছি। পানি দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত, এই যে ফুটে আসছে, এখন পানিটাকে আমি শুকিয়ে নেব। জাস্ট এই যে দেখেন একদম কমে আসছে। এই অবস্থাতে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আবারও পানি দিয়ে দিব। পানি দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন ফুটে আসছে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ছিঁড়ে দিইনি, আস্ত কাঁচামরিচই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পিস করে রাখা ব্রেনটাকে, গরুর ব্রেনটাকে দিয়ে আর লবণটা অ্যাড করে দিচ্ছি শেষে আমি। এখন ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন টোটালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট প্লেটিংয়ের পালা। আমি একটুকু ঝোল রাখিনি, আমি এভাবে মাখা মাখা খেতেই পছন্দ করি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমি এটার উপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিব। এটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ। থ্যাংক ইউ এভরিওয়ান।